আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো আসলে ব্রয়লার মুরগি পালন করতে হলে প্রথমে ফ্লোর ব্যবস্থাপনাটা খুবই জরুরি, কারণ এখানে আপনার থেকে রোগ জীবাণু ছড়ায়। তো সেটাই হলো জানা সবচেয়ে বেশি দরকার। দেখেন আমার ফ্লোরটা আসলে গত বেশি মুরগি উঠেছিলাম, তারপরে এখানে মাটিতে ফিরে রিফারিং করা হইতেছে, মানে কত গর্ত হয়ে যায়। আমার ফ্লোরটা কিন্তু কাঁচা রাখার সুবিধাটা একটাই, আপনার যখন মুরগি পায়খানাটা করে তখন এই মাটিটা শুষে নিয়ে যায়। আবার একটা অসুবিধা আছে, তখন ওইখান থেকে আপনার পরবর্তীতে যে ভাইরাসটাও ওইখান থেকে অ্যাটাক করতো। সেই কারণে প্রথমে ফ্লোরটা আপনার সব ভালোভাবে উপর দিয়ে আপনার লেপে দিতে হবে, যে কোনোভাবে মাটি দিয়ে লেপেন, বা আমি এখানে আপনার এটা সিমেন্ট আর বালু আর পটাশ এগুলা দিয়ে নেপে দেওয়া হইতেছে, যাতে উপরে মুরগি পায়খানা বা কোনো রকমের রোগ জীবাণু থাকে ওইটা যাতে না থাকে। তো দেখেন যেটা গর্ত আছে সেগুলো রিফারিং করা হইতেছে, মাটি দিয়ে ভরাট করা হইতেছে। আর এখানে সিমেন্ট আর বালু রাখা আছে, এগুলা মিক্স করা যে সিমেন্ট। আর দেখেন এটা হলো পটাশ পানি, ঠিক আছে, পটাশ মিক্স করা এখানে। তো এখানে আমি অল্প পরিমাণ পটাশ আনছি। তো আপনারা যে কোনো জীবাণুনাশক দিতে পারেন, ঠিক আছে, দিলে হবে। তো আমি আসলে এটা ফ্লোরে প্রথমে লিটার পরিষ্কার করে কত স্প্রে করে দিছি এটা দিয়ে, জীবাণুনাশক দিয়ে। তো আপনারা যে কোনো ভালো জীবাণুনাশক মুরগি বা মেডিসিন ফার্মেসির অ্যানিমেল মেডিসিন ফার্মেসির দোকানে আপনারা গিয়ে আনতে পারেন। তো আমার ঘরটা গত 2-3 দিন হলো মুরগি বিক্রি করছি। তো এখন ফিরে আবার মুরগি আনার জন্য যে প্রস্তুতি সেটা নেওয়া হইতেছে, যাতে মুরগির ঘরটা জীবাণুমুক্ত থাকে। আর এই কারণে দেখেন আমার এটা আপনার যে সিমেন্ট আর বালু এখানে মিক্স করা, এখানে সিমেন্ট আছে। তো আমার এই সম্পূর্ণ ঘরে প্রায় 20 থেকে 25 কেজি সিমেন্ট লাগে। আর পটাশ তো এবার আসলে ইমার্জেন্সি মুরগি উঠিয়ে ফেলাবো, সে কারণেই খুবই দ্রুত, যাতে জীবাণুনাশক না থাকে সে কারণে দ্রুত আপনার মুরগির ঘরটা কাজ করা হইতেছে। আর পটাশের পানি সিমেন্টের পানির সাথে মিক্স করে দেওয়া হইতেছে, ঠিক আছে। তো এটার উপরে আবার চুনা দিতে হবে, চুনা মিক্স করে দিতে হবে। তো আমি আরেকটা কথা বলি, এটা আপনার যখন ঘরটা ভালো করে ধুয়ে দেই, পরিষ্কার করি, তারপরে কিন্তু আমি ব্লিচিং পাউডার ছিটাইছিলাম সম্পূর্ণ ঘরে। দেখেন এটা পুরোটা ঘর ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখছিলাম, যাতে জীবাণুনাশকটা আপনার জীবাণুটা একটু কম হয়। জানেন এমনিতে ব্রয়লার মুরগি একটু রোগ জীবাণু অ্যাটাক করে বেশি, যাতে পরবর্তীতে আমার মেডিসিন কম লাগে। সেই কারণে আগে থাকতে আমি এই পূর্ববর্তী অবস্থায় আমি এই মেডিসিন কম লাগার যাতে লাগে, সে কারণে আমি প্রথমেতেই এই ব্যবস্থাটা নিয়ে থাকি। ঘর পরিষ্কার করার সাথে সাথে ঘর পানি দিয়ে এটা সম্পূর্ণ ঘরটা ধুয়ে দিয়ে তারপর ব্লিচিং পাউডার ছিটিয়ে দিছি, তারপর আবার জীবাণুনাশক স্প্রে করছি। এখন সিমেন্ট আর বালু দিয়ে ফিরে আপনার যেটা বলে নেপে দিয়ে দেওয়া হইতেছে, আবার সাথে পটাশের পানি। আর এটা যেহেতু আপনার ঘরটা কুদল দিয়ে লিটার করে পরিষ্কার করা হয়, তখন এখানে মাটি সিমেন্ট আপনারা দেখেন আসলে নিচে থেকে এগুলো সিমেন্টের চাপড়া, ঠিক আছে, এগুলো সিমেন্টের চাপড়া। তো এগুলো আসলে মোটা হয়ে গেছে সিমেন্টের লেপতে, তো এগুলো উঠে যায়। তো সেখানে ফিরে আবার মাটি দিয়ে রিফাইরিং করে আবার ঘরটা নেপে দেওয়া হইতেছে। তো আমি আপনাদের একটা মাস কীভাবে ব্রয়লার মুরগি পালন করতে হয় সেটা সম্পূর্ণভাবে দেখাবো এই বেসে। তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করা শিখতে চান তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পরবর্তী যে ভিডিও আসবে সম্পূর্ণ ভিডিও একের পর এক স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে সেটা আমি ভিডিওতে শেয়ার করে দিব চ্যানেলে। তো আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন যদি কারো ইচ্ছুক থাকে। দেখেন আসলে ঘরটা অনেক বড়, ঠিক আছে,
আসলে একজন মানুষ দিয়ে ঘরটা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে খুবই কষ্টদায়ক। তারপর মাঝেও আমি আপনাদের ভিডিওকে দেখাইতেছি আপনাদের উপকারের জন্য। যারা ব্রয়লার মুরগি পালন করেন এভাবে করতে পারেন, কাঁচা ফ্লোরে যারা করতে পারেন করেন। আসলে কাঁচা ফ্লোরে করলে একটা সুবিধা, কালকে আমি যখন ঘরটা ধুয়ে দিই, পরিষ্কার করে দিই, দেখেন এই যে পানি এখনও বেশি লেগে আছে, ঠিক আছে। এই যে তো ওই পানি এখানে প্রায় 2 থেকে 3 ইঞ্চি পানি আসলে ওর একটা ঘর দেখেন একদিনের মাথায় ঘরটা শুকিয়ে টনটন হয়ে গেছে। কিছু কিছু জায়গার ঘর তো সেখানে পানি ভেজে আছে। তো এটা আসলে এই কাঁচা ফ্লোরের কারণে একটা সুবিধা। তো আপনারা যারা ফ্লোরে মুরগি পালেন, কাঁচা ফ্লোরে একটা সুবিধা, পানিটা আপনার টানায় নেয়, গোটা সবসময় শুকনা থাকে মুরগির লিটারটা। তো আমি মুরগির লিটারটা শুকনো রাখার জন্য এই ঘরটা কাঁচা রাখছি। আর তা না হলে আপনার প্রতি মাসে প্রতি বেচেই মানে যে কয়বার মুরগি বিক্রি করি তারপরের বারই 15 থেকে 20 কেজি সিমেন্ট লাগে। তো দেখা যায় আমি এই ঘরে সম্পূর্ণ করে 5 থেকে 7 বস্তা সিমেন্ট আর 2-3 বার ভালো দিয়ে প্লাস্টার করে দিতে পারি, কিন্তু এই একটা কারণেই এটা রাখছি যাতে মুরগির লিটার শুকনো থাকে, সে কারণে। তো আজকে দেখি এটা শুকানোর পর এটার উপরে চুনা ছিটিয়ে দিব। আপনারা যারা ফাঁকি চুনা ইউজ করেন তাদের সাথে আমি যেটা বলবো, যেটা আপনার মিক্স করে পানি দিয়ে গুলে তারপরে দিলে ওইটা ভালো হয় বেশি ফাঁকি চুনার চেয়ে। কারণ ফাঁকি চুনা মুরগির চোখে মুখে যায়, তখন নাক মুখ দিয়ে যায়, মুরগির শ্বাসকষ্ট হয় বা ঠান্ডা লেগে যায়, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর এই দেশের সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি দেখাবো কীভাবে ব্রয়লার মুরগি পালন করতে হয়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।